10টা বাজে পৌঁছে গেছি আর প্রচন্ড ঠান্ডা এই দিকটা। 12টা বাজে ঘড়িতে আর আমার সাজানো কমপ্লিট। আজকে নন্দিতার আইবুড়ো ভাত আর আমার নামের প্লেন অলিম্পিয়া তারাম। আচ্ছা ঠিক এসছি আজকে আমাদের খুব প্রিয় একটা অভিনেত্রী, খুব স্পিয়ার। নর্মাল মানুষেরও এত ভালো বিহেভিয়ার হয় না, মানে এত ভালো বিহেভিয়ার তুলনার বাইরে। আমি Hey guys, good morning and welcome back to my channel. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, ঘড়িতে বাজছে 10টা 15 আর আজকে রেডি হয়ে গেছি। সকাল সকাল কাজ আছে একটা সোনারপুরের দিকে, তো ব্রাইডাল। আজকে হচ্ছে বিয়ের আগের দিন তো ও আইবুড়ো ভাত খাবে, তো সেই কারণেই মানে পুরো প্যাকেজ ছিল এটা আর কি, আছে আর কি, তো সাজবে, তো সে কারণে যাচ্ছি ওখানে। তো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি সকালবেলা আর এখন রওনা দেবো। চলুন। 10টা বাজে পৌঁছে গেছি আর প্রচণ্ড ঠান্ডা এই দিকটা। চলুন ঢুকে পড়ি। আরে কি ঠান্ডা। 12টা বাজে ঘড়িতে আর আমার সাজানো কমপ্লিট। আজকে নন্দিতার আইবুড়ো ভাত আর কালকে ওর বিয়ে। খুব স্পেশাল দিন নন্দিতার কাছে এ কটা দিন, তো প্রত্যেকটা দিনই আমি আসবো ওর সঙ্গে দেখা করব, কারণ হচ্ছে সাজাতে আসবো। তো এই যে লুকটা করেছি আজকে, জাস্ট সিম্পলের মধ্যেই রেখেছি। ও চেয়েছে একদম সিম্পলের মধ্যে রাখতে। আইসটা রাউন্ড করো তো একটু চিন্তা। হ্যাঁ এই যে জাস্ট নর্মাল করে শাড়ি পরেছে আজকে, জাস্ট এমনি ওর নর্মাল লুক, একদম সফট লুকের মধ্যে ও চেয়েছিল সেরকম। কেমন লেগেছে তোমার নন্দিতা? দারুণ, খুব সুন্দর হয়েছে। চলো তাহলে কালকে আবার দেখা হচ্ছে। টাটা। ঘড়িতে বাজছে 1টা আর আমি আরেক জায়গায় চলে এসেছি কাজ করতে। তো এটাও কাছাকাছির মধ্যেই ছিল, তাই কাজটা করা। তো চলুন সাজিয়ে টাজিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। আমার প্লেন তোমার নামটা বলে দাও তো একটু। নামটা? হ্যালো, তোমার নাম বলে দাও। ডক্টর, আমার নাম ডক্টর শিবাঙ্গিনী কর্মকার। ডক্টর শিবাঙ্গিনী কর্মকার? ডক্টর? হ্যাঁ। আমার স্কুলের ফ্রেন্ড যে ভালোবাসি আর আমি। আর ফ্রেন্ডসের নাম বলো। বলো। সারাম, পরম প্রিয়। বাবা কতগুলো ফ্রেন্ডস। হ্যাঁ। কতগুলো ফ্রেন্ডস? 10। হ্যাঁ মাত্র? হ্যাঁ 10 মাত্র। দেখি এবার দুষ্টু হচ্ছে, দুষ্টু। আমার নামের প্লেন পলম প্রিয়া আর যার নাম কি? আমার নাম পলম প্রিয়া। আমার নামের প্লেন অলিম্পিয়া তারাম। আচ্ছা ঠিক আছে। চলুন, প্রিয়াঙ্কাকে সাজানো হয়ে গেছে আমার। এটা হচ্ছে ফুল লুক। ও মেসি বান করেছে একটা, আর হালকা করে একটু গ্লিটারি স্মোকি আইস করে দিয়েছি। এই ব্ল্যাক কালারের শাড়িটা পরেছে যেহেতু, আর দুটো রোজ দিয়ে দিয়েছি। খুব ভাল লাগছে দেখতে। আর এটা হচ্ছে মেসি বান, পুরো বানটা। এখন ঘড়িতে বাজে 4টে আর আমার আরেকজনকে সাজানো হয়ে গেছে, প্রিয়াঙ্কাকে সাজানো হয়ে গেছে। এখন আমি যাচ্ছি রূপসা চক্রবর্তীর বাড়িতে, মানে ওনাকে সাজানোর জন্য। অভিনেত্রী, বিশিষ্ট অভিনেত্রী উনি, ইন্ডাস্ট্রিতে রয়েছেন আর সিরিয়াল করেন, দেখলেই চিনতে পারবেন আপনারা। তো এখন ওখানে যাচ্ছি। চলুন। এসছি আজকে আমাদের খুব প্রিয় একটা অভিনেত্রী, খুব সুইট, তো রূপসা চক্রবর্তী দি, তাই তো? তো কেমন লাগলো আমার কাছে সেজে? আগে আমার নামটা ঠিক করে বলো। রূপসা চক্রবর্তী দিবার জিজ্ঞাসা করছে। খুব ভালো লাগলো। আজকে প্রথমবার তোমার কাছে সাজলাম। হেয়ার মেকআপ সবটাই তুমি করিয়ে দিয়েছো। একটা হালকা পার্টি লুক চেয়েছিলাম ওই বলার সময়, ওই কারণেই। না ঠিক আছে, একটা হালকা পার্টি লুক আমি বলেছিলাম করে দিতে। তো আমাকে একদম হালকা পার্টি, না বেশি মেকআপ আমি পছন্দ করি না, আর স্পেশালি এরকম ধরনের ছোটখাটো পার্টিতে তো একেবারেই নয়, যতটা হালকা করা যায়। আমি নিজেই করি, কিন্তু আজকে পুনামের কাছে করলাম। আমার বেশ ভালো লেগেছে। মানে আমার এই গেটআপের সাথে, মানে আমি যে ড্রেসটা পরেছি তার সাথে এরকম একটা হেয়ার
আর এরকম একটা হালকা মেকআপ আমার খুব পছন্দ হয়েছে। তোমাদেরও যদি পছন্দ হয়ে থাকে পুনামকে ডেকো বাড়িতে, সময় দিতে পারবে না, ভীষণ ব্যস্ত মানুষ। একদম না। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লেগেছে। 6:30 বাজে ঘড়িতে, আর আমরা একটু চা খাচ্ছি এখানে গড়িয়াতেই। এই যে চাটা খেয়ে তারপর বাড়ি যাবো। আর পাচ্ছি না, যে দাগ হয়ে গেছে চোখে মুখে। ব্লগ করেছো এই জিনিসটা পড়ে আছে, এটা এখন এসছি একটু ইচ্ছের জন্য মিষ্টি নিতে কৈলাস সুইটসে। কে দিয়েছে এগুলো? বাবা বাবা আচ্ছা, এসছি পরে বলছে তখন বললে চলে আসবে সাজিয়ে, এতক্ষণ পর এলে, হাত ধরে বলছে আমাকে। এই দেখবি একটা জিনিস, দেখবি একটা দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে আমার। কি দিদি ভাই? কি দিদি? আমি যেখানে সাজাতে গেছি একটা দিদি ভাই ছিল তোর মতো সুইট, জানিস? দেখবি 8টা বাজে ঘড়িতে, আর এই যে এর অবস্থা দেখো, আমার গায়ের মধ্যে লেটকে শুয়ে যাবো। আর ওর কোলে দেখো কি, দেখো 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 দেখো, একটা মেয়েতে পিচি পেচি ওর নাম, পিচি 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 ওর নাম। ও আবার ওই যে মেয়েটা সুন্দর করছে। হ্যাঁ, এই শুনে কি করে পড়ে মেয়েটা, আমি শুয়ে পড়ে শুয়ে পড়ে? এই ভূতের মতো চোখ, ভূতের মতো চোখ। ও দেখি, লেন্স পড়ে আছে চোখের মধ্যে। এই শুভময় টায়ার্ড, আমাকে 50 বার দিতে আর আনতে আনতে ওর টায়ার্ড। ও মানবাটা কি মিস করেছি তোমায় আমার বন্ধু মা, কি মিস করেছি যে তোমায় আমি, জানো তুমি? চলো একটু রেস্ট নিয়ে নি, টিভি দেখছি বসে বসে, আর কিছুই না। কোথায় যাবে? আমার আগে আমার মেয়ে জিজ্ঞেস করে কোথায় যাবে। আমি কোনোদিনও ওকে জিজ্ঞেস করিনি যে কোথায় যাচ্ছ, কি করছো বা কিছু। কি বলছো আরেকবার বলো? চি লজ্জা করে না তোমার এরকম? কোথায় যাচ্ছ? লজ্জা করে? দেখুন দেখুন দেখুন, দাও সারাদিন পরিশ্রম করে একটু খাওয়াবে না? এইরকম করে আমার সঙ্গে। ওরা কিভাবে পয়সাটা জমাবো, তেরো দিলে নেওয়া পড়ে খেয়ে উড়িয়ে দেয় আমার পয়সা। কালকে 5 বার যাতায়াত করতে হবে। কাল কেন 5 বার যাতায়াত করবে? কেন? সকালবেলা একবার দিয়ে আসবো, আবার নিয়ে আসবো। 4 বার সকালবেলা হয়ে গেল, 2 বেলা 4 বার, 8 বার। দুপুরবেলা কিসের 4 বার কি করে হয়? সকালবেলা 7টার সময় দিয়ে আমি বাড়ি আসবো। 2 বার হয়ে গেল, একবার গেলাম একবার। আমি তো বলছি এখানে আমি একা একা যেতে আসতে পারবো তো, তুমি তো আমাকে ছাড়বে না। আবার আমি তোমায় আনতে যাবো, আমি তো বলছি আমি একা একা পারবো, ছাড়বে না। কি 4 বার সকালবেলা বিরিয়ানি খাবে এখন? বিরিয়ানি খাওয়ার জন্য পয়সা দিতে হবে ওকে। না না দেবো। হ্যাঁ, তুমি অনেকবার আমাকে দিয়ে এসছো। আমি বিরিয়ানি দিয়ে দিচ্ছি, আর তেল তুই বড়াতে পারবো মা। না দাও, বিরিয়ানিটা খাও, অনেকদিন ধরে খেতে চাইছো। দিয়ে দিচ্ছি আমি, চলো। ও সন্টু মাটা তো তুমি শানুমা সাত বাবার সঙ্গে ছিল, বাবাকে ভুলে গেল। সারাদিন বাবা সেবা করলো, সেটা ভুলে গেল। তোমার এই চক্করে তো আমার মনে হয় ওর পেছনে 200-300 টাকা খরচা হয়ে গেল। কেন? চকলেট, স্ট্রবেরি। তো চকলেট স্ট্রবেরি তো তুমি এমনি আনোর জন্য গো। আমি এমনি বলছি তোমাকে, বাজে কথা বলছো, ক্যামেরা অন আছে। ফিতেলা কি কিনছে? চলুন, ঘড়িতে বাজে 9:30 আর আমি খেয়ে নিলাম
একটু ভাত ইচ্ছা হচ্ছিল না খেতে, একটু ভাত আর মুড়ি ঘন্ট করেছে তো ওটাই খেলাম। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে ভাই, কেন কাঁপাচ্ছে আমাকে এখন, ঠরঠর করে কাঁপছে। বাবা আমাকে পাগল বলছে কেন এরকম ভাবে দেখে? বাবা বলছে 4টে গায়ে দিয়েছি। আমি ঠরঠর করে কাঁপছি যেন মনে হচ্ছে। লাগছে না, সিরিয়াসলি বলছি। তোমার রাখবে কি করে? কি করে গরু মানুষ না, তো মেয়ে কিডন্যাপড। ওই ওখানে বসে আছে। তো ইচ্ছের খাবারটা নিয়ে বসলাম এখন। ইচ্ছেকে একটু খাইয়ে দিয়ে তারপরে কম্বলের তলায় ঢুকবো, আর পাচ্ছি না। আর কালকে সকালবেলা ভোরবেলা আমাকে যেতে হবে সাজাতে, আমার এখনই কান্না পাচ্ছে। 8টায় যাবো না কিন্তু। এই যে ইচ্ছের জন্য এই মিষ্টিটা নিয়ে এসেছিলাম কাজ থেকে ফেরার সময়, আর রুটি। এভরিওয়ান গুড মর্নিং। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, আজকে সকাল সকাল ঘড়িতে বাজছে 8:10। আর ইচ্ছেকে তুলে দিয়েছি, ইচ্ছে যাবে স্কুলে আর আমি যাব সাজাতে। নন্দিতা কালকে যাকে সাজিয়েছিলাম আজকে তার বিয়ে, তো সকালবেলা ও গায়ে হলুদের জন্য সাজবে, তো ওই কারণে ওকে সাজাতে যাচ্ছি। ও 9:30টার মধ্যে বসে পড়বে, তো তার মধ্যে ওকে গিয়ে একটুখানি হালকা সাজবো। ও একটু বেশি সাজেও না, হালকা সাজিয়ে তারপরে চলে আসবো বাড়িতে, আবার বিকেলবেলা যাব। চলুন টাটা। তো কালকের ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কালকে খুব টায়ার্ড ছিলাম, পরপর ব্যাক টু ব্যাক। কালকে সকালে 10:30টায় বেরিয়েছি, 10:30 থেকে আমার ঘরে ঢুকলাম তখন আমার ওখানে 5টা না 6টায় হয়ে গেছে, ওই 6:30 না 7টা নাগাদ ঢুকেছি। মানে খুব খারাপ মানে অবস্থা ছিল আমার। তো যাই হোক চলুন, কাজ তো এই সিজনই, চুটিয়ে কাজ করতেই হবে। তারপরে আবার আমার এবার সিলেক্টিভ কাজ করি, তো তারপরে আবার বসা বলতে কি ওই আর কি টুকটাক কাজ থাকে, এরকম তো থাকে না। এই যে গুড মর্নিং বলো। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছে আজকে, তো সিলেক্টিভ কাজ করি আর কি, যেহেতু ইচ্ছেটা বড় হচ্ছে ওই কারণে। কালকে খুব ইয়ে করছে, মা যেও না, এই করো না সেই করো না, এত মনটা খারাপ লাগছিল সকালবেলা যেতে। তো কিছু করার নেই, কাজ তো নিয়েছি যখন করতেই হবে। তো মেয়েদের বলে না এক একটা এমন সিচুয়েশন আছে সেটা দিয়ে ওভারকাম করতে কিছুটা সময় লাগে, আমার তো অনেকটাই সময় লাগে। তো যাই হোক চলুন, তো আমাদেরকে স্ট্রং তো হতেই হবে, নাহলে হবে না। তো এমনি সবাই বলে যে মেয়েদেরকে ভগবান অনেক পৃথিবীতে আনেই অনেকটা স্ট্রং করে, তারপরে তো রয়েছে অনেক কিছু সহ্য করার জন্য, সেগুলোকে হজম করতে হয়। তো যাই হোক চলুন, আর কথা বাড়াচ্ছি না। কালকের দিনটা খুব ভালো কাটলো। রূপসা চক্রবর্তী আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একটা বড় নামি একজনের কাছে গেলাম, মেকআপ করলাম, খুব ভালো লাগলো। মানে এত ভালো বিহেভিয়ার, নর্মাল মানুষেরও এত ভালো বিহেভিয়ার হয় না, মানে এত ভালো বিহেভিয়ার তুলনার বাইরে। আমি এর আগে আরেকজনকেও সাজাতে গেছিলাম ইন্ডাস্ট্রির, ভীষণ ভালো বিহেভিয়ার, এত ভালো বিহেভিয়ার। মানে আমরা সাধারণ মানুষদের বেশি ট্যান্ট্রাম থাকে, কিন্তু এদের দেখি মানে কোনো নর্মাল, তুমি এটা এরকম করে করো, ওটা ওরকম করে করো, আমাকে বলে দিচ্ছে, কারণ আমরা তো আর জানি না ওনারা কিরকম। এটা কিছু দেখাবে, দেখাও কিরকম করে সাজে বা কিছু, তো আমরা আমাদের মতো করার চেষ্টা করি। তো বলছেন না তুমি তোমার মতো করে দাও না, এরকম মানে পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছিলেন। করবো তো, ওটা ওখানে সাজানো আছে তো, ইউজ করি তো, সেই আর কি বলছি। তো যাই হোক চলুন, আর বকবক করছি না, ইচ্ছেকে স্কুলে দিতে হবে, তারপরে সাজাতে যাব। একটু কথা বলতে দাও। হ্যাঁ লাগাবো। তো চলুন কালকের ব্লগটা আজকে এন্ড করছি, আবার আজকে থেকে নেক্সট ব্লগ শুরু হচ্ছে। চলুন দেখতে থাকুন কি কি করি। আজকে ব্রাইডাল আছে, সাজানো, সকালবেলা সাজানো আছে, কি করি দেখতে থাকুন, নেক্সট ব্লগে দেখবেন। চলুন টাটা, সবাই ভালো থাকবেন।